নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলি পিঠার একটি রেসিপি। শীতের দিনে সকালে নলেন গুড়ের সঙ্গে এই সরু চাকলি পিঠা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই পিঠার রেসিপিটি বানাতে কিন্তু বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না। তো আপনারা শীতের দিনে সকালে অনায়াসে এই পিঠার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এই সরু চাকলি পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আতপ চাল। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি চালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার চালটাকে ধুয়ে আমি জল পাল্টে নেব। এবার এটাকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা যদি একটু উষ্ণ গরম জল দিয়ে ভেজান তাহলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে, সেক্ষেত্রে 1 ঘন্টা রাখলেই হবে। দেখুন 5 ঘন্টা পর চালটা কিন্তু কতটা ফুলে উঠেছে। এবার একটি মিক্সিং জার নিয়ে নেব। এবার আমি জল থেকে চালগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। সমস্ত চালগুলোকে দিয়ে আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এরকমভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করে দেব। এবার একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 1.25 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন নারকেল কোড়া ও মিষ্টির জন্য দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি ও দিয়ে দেব সামান্য 1 চিমটে নুন। এবার মিশ্রণটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা আপনারা গুলে নেবেন। দেখুন ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়েছে। ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়ে গেলে কিন্তু সরু চাকলি পিঠাগুলো ভালোভাবে হবে না। তো এরকম পাতলা করে কিন্তু ব্যাটারটা আপনাদেরকে গুলে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একটি ব্রাশের সাহায্যে এইভাবে প্যানের চারিদিকে তেল মাখিয়ে নেব। এবার একটি টিস্যু দিয়ে আমি তেলটাকে একটু ভালোভাবে মুছে নেব। আপনাদের কাছে যদি টিস্যু না থাকে আপনারা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। আমি কাপের মধ্যে করে দিয়েছি, আপনারা কিন্তু হাতা দিয়েও দিতে পারেন। এবার একটু হাতা দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে এইরকম একটু গোল করে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবেন। এবার ওপরের দিকটা একটু শুকিয়ে আসলে আমি এরকমভাবে হাত দিয়েই এরকমভাবে ভাঁজ করে দেব। এবার খুন্তির সাহায্যে আমি একটু উল্টে দেব। দেখুন এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আরও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এটিও আমি তৈরি করে নেব। এই সরু চাকলি পিঠা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা একটু পাতলা করে গুলে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলি খুব ভালো হবে। একটু মোটা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা সরু চাকলি পিঠাগুলো ভালো হবে না। দেখুন অনায়াসে কিন্তু প্যান থেকে পিঠাটা উঠে আসছে, কোনো প্রকার প্যানে লেগেও যাচ্ছে না। দেখুন এই পিঠাটিও কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এই পিঠাটিকেও আমি তুলে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কতটা নরম হয়েছে।
এই পিঠের রেসিপিটি যদি শীতের দিনে সকালে থাকে তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজন হবে না। নলেন গুড়ের সঙ্গে সার্ভ করলে কিন্তু এই পিঠাটি অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।